সুস্বাদু ফল। আহা, কি সুস্বাদু ফল রয়েছে আমার সামনে। এবার তো আমি পেট ভরে খেয়ে তৃপ্তি উপভোগ করব। আমাকে কেন ফল খেতে দিল না? কেন আমাকে আটকালো? পুত্র, নিজের হাত আর মুখটা দেখেছো? সারা দিন বাইরে বাইরে খেলাধুলো করলে। যতক্ষণ তুমি তোমার হাত এবং মুখ পরিষ্কার করবে না, আমি তোমায় কিচ্ছু খেতে দেব না। ভোজন করার পূর্বে নিজের দেহকে পরিষ্কার করা অতি আবশ্যক, কারণ পরিষ্কার থাকলেই তুমি নিরোগ থাকবে। আমি বুঝতে পেরেছি। এই দেখো মা, আমার হাত এখন পরিষ্কার। এবার খাই, আমার খুব খিদে পেয়েছে। ও বালক পার্বতী, ও ধীরে ধীরে সংস্কারও শিখে যাবে। হ্যাঁ মা, আস্তে আস্তে তুমি যা শেখাবে আমি সব শিখে যাব। কিন্তু এখন ফলটা খাই? না পুত্র, হাত আর মুখ বস্ত্র দিয়ে পরিষ্কার করলেই হবে না। আগে গিয়ে স্নান করে এসো, তারপরেই তুমি ভোজন করতে পারবে। চলো, আমি তোমায় স্নান করিয়ে দিচ্ছি। কেন মা, স্নান করার কি প্রয়োজন? আমার ভীষণ খিদে পেয়েছে, আমি এখন ফল খাবো মা। পুত্র, যেভাবে তুমি সুস্বাদু ফল খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করো, নিজের শরীরে শক্তি প্রদান করো, ঠিক সেই রকমই নিজের শরীর এবং মস্তিষ্ককে পরিষ্কারও রাখতে হবে। স্নান করলে শরীর শুদ্ধ হবে এবং মনও শুদ্ধ হলে তোমার সারাদিনের আর কোনো ক্লান্তি থাকবে না। শরীর এবং মন শুদ্ধ থাকলে স্বাস্থ্য ভালো হয়, আর তার বিচার এবং স্মরণশক্তি ভালো হয়। নন্দী, আমার পুত্রের স্নানের জন্য স্নানকুঞ্জের আয়োজন করো। যথাজ্ঞা মাতা। এসো পুত্র। কানমশাই, সুরমশাই, এখন তো স্নান করতেই হবে। ব্রহ্মদেব, যখন পাতাল লোকে পাঠানো হলো তারপর সিন্দুরার কি হলো? পাতালে গিয়ে সিন্দুরার সাথে সিংহিকার দেখা হলো। আজকে তো আমার খাবার সরাসরি আমার কাছেই চলে এসেছে। আনন্দ, খুব আনন্দ হবে একে আমার খাবার হিসেবে পেতে। ছেড়ে দাও আমায়। আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারবো না। ছাড়ো আমায়, আমার দুর্বল লাগছে, আমি কিচ্ছু করতে পারছি না। পুত্র, আমি তোমাকে সমস্ত বাধা দূর করার এবং সমস্ত শত্রুদের পরাজিত করবার মতো শক্তিশালী মহাপরাক্রমশালী যোদ্ধা হবার বর দিচ্ছি। তুমি এতটাই শক্তিশালী হবে যে কোনো শত্রুই কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা কি হলো? এটা কোন অদৃশ্য শক্তি যা কিনা আমাকে আটকাচ্ছে? আমি কি টানতে কেন পারছি না?
আমাকে নিজের আহার বানাতে চাইতে না তুমি? এখন তার দণ্ড আমি তোমায় দেব, বধ করে দেব আমি তোমাকে। না না, আমার মতো একজনের ওপরে তোমার শক্তি প্রয়োগ করে কি লাভ হবে? কি বলতে চাইছো তুমি বৃদ্ধা মায়াবিনী? খুব তাড়াতাড়ি এর মনোসংযোগ অন্যদিকে ঘোরাতে হবে। যদি তুমি বাস্তবে আসরিক শক্তির অধিকারী হও তাহলে যাও আর পাতাল লোকের শাসক গজমুখাসুরের সঙ্গে যুদ্ধ করো, ওকে পরাজিত করো আর হয়ে যাও অসুর সম্রাট। তোমার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরে গেছিলাম যে তুমি যুদ্ধর জন্য ক্ষুধার্ত। যদি তুমি তাই করো যা আমি বলছি, তাহলে তুমি পাতাল লোকে অধিপতি হয়ে যাবে। তবে শোনো, তুমি আমাকে গজমুখাসুরের নিকটে নিয়ে চলো। আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো না। আমি তো ওই দুষ্টু গজমুখাসুরের আশেপাশে যেতেও চাই না। তুমি আমাকে ওখানে নিয়ে যাবে নাকি বধ করব আমি তোমাকে? বলো, কি চাও তুমি? কত বড় মূর্খ এ! কোন রকম প্রস্তুতি না নিয়ে গজমুখাসুরের সামনে গেলে নিজের তো মৃত্যু হবেই, আমারও মৃত্যু ঘটিয়ে ছাড়বে। কিন্তু সিন্দুরার কাছে এমন কোন অপরাজেয় শক্তি আছে যাতে ও শক্তিশালী হয়ে উঠেছে। ও গজমুখাসুরকে পরাস্ত করে পাতাল লোককে নিজের অধীনে করেছে, অসুর সম্রাট হয়েছে। পরমপিতা ব্রহ্মদেব, দেবতাদের দ্বারা কি বিরাট বড় কোনো ভুল হয়েছিল যার কারণে আপনি এত বড় দণ্ড দিলেন? দুষ্ট দানবকে অজেয় বানিয়ে দিলেন আর পাতালে পাঠিয়ে দিলেন। এবার ওই দুষ্ট দানব সর্বনাশী মহাসংকট হয়ে দেবতাদের উপর আক্রমণ করবে। সৃষ্টির রচয়িতা হয়েই সৃষ্টির বিনাশের ব্যবস্থা করে দিলেন। এটা সত্যিই সিন্দুরা অজেয়, ও আমাদের সবাইকে বিনাশ করতে পারে, কিন্তু পাপের বিনাশ করবার জন্যে শুভ শক্তির আগমন ঘটেছে। সিন্দুরাকে যে বধ করবে সে মহাদেব আর দেবী পার্বতীর পুত্র রূপে কৈলাসে জন্ম নিয়েছে। মন প্রাণ দুটোই ভীষণই পবিত্র হয়ে ওঠে। বাল্যকাল থেকে এইরূপ অভ্যাস তো খুবই ভালো। আমার পেটে এখন খিদের জন্য তাণ্ডব চলছে, কিন্তু মা বলেছে স্নান আবশ্যক, তাই করতেই হবে। কিন্তু এরা সবাই কেন শীঘ্র কিছু করছে না? ঔষধি মেশানো এই প্রলেপ দিয়ে স্নান করলে তো পার্বতী নন্দনের ত্বক আরো উজ্জ্বল আর কোমল হয়ে উঠবে। পুত্র, আমি তোমার মা। তোমায় স্বচ্ছতা এবং স্বাস্থ্যের প্রতি সচেতন করা এবং তোমায় সংস্কৃতি ও ঐতিহ্যের সবটা বলা তো আমার দায়িত্ব। এসো পুত্র, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। এসো, স্নান করবে, এসো। কি এখন আমায় এই ছোট্ট জলাশয়টায় ডুব দিতে হবে? মা আমাকে দিয়ে কি করাচ্ছে? মা, আমি এতে কি করে যেতে পারি? আমি তো জানিও না এই ছোট্ট জলাশয়ে কি আছে, এর তল কোথায়। আমি তো এর তল দেখতেই পাচ্ছি না। আমি এই জলে খেলেছি ঠিকই, কিন্তু এতে আমি কি করে ডুব দেবো? এইটুকু ব্যাপারে এত ভাবার কোনো কারণ নেই পুত্র। এ তো খুব সহজ কাজ, সবাই করে। তাই নির্দ্বিধায় এই জলে তোমার পাটা রাখো। এই জলে স্নান করলে তোমার শরীর তরতাজা হয়ে উঠবে। কিন্তু মা, তোমার মা তো তোমার সাথে আছে পুত্র, তাহলে কি নিয়ে চিন্তা করছো এত?
খুব সহজভাবে এক এক পদক্ষেপ ফেলে এই জলে প্রবেশ করার জন্য তৈরি হও পুত্র। আমি তোমার হাত ধরে তোমায় সুরক্ষিত অনুভব করাবো, আর তুমি খুব সহজেই স্নান করবে। এই ছোট্ট জলাশয় আবার বেশি গভীর নয় তো? না না মা, আমার মনে হচ্ছে যে যদি আমি এতে পা রাখি তাহলে আমি একেবারে ডুবে যাব, আর যদি আমি এই জলে ডুবে যাই তাহলে আমি তো হারিয়ে যাব। আরে আরে আপনি তো ভয় পাচ্ছেন, তাও আমার দলকে। আপনি ডুবে যাবেন না, এটা তো শুধু ছোট জলাশয়, এখানে কেউ ডোবে না। আসুন, ভয়ের কিছু নেই। পুত্র, ব্যক্তির ভয় সর্বদা তার সাহস এবং মনোবলের কাছে হেরে যায়। তাই ভয় যে কারণেই হোক, সেই ভয়কে জয় করার একমাত্র উপায় নির্ভয় তার সম্মুখীন হওয়া। ভুলে যাও ভয়কে, ভয় নিয়ে চিন্তা করো না। মনোবল দিয়ে এবং নিঃসংকোচে এই জলে ঝাঁপ দাও দেখি। মা ঠিকই বলেছে, এই ভয় আমাকে এখনই কাটিয়ে তুলতে হবে। হ্যাঁ, আপনার এরকম টান করা দাও তো যুদ্ধেরই তমান মনে হচ্ছে। এই দেখো মা, ভয় কেটে গেছে আমার, এখন আর কোনো সংশয় নেই। আমি এতে ডুব দিয়েছি, তাও আমার কিচ্ছু হয়নি। আমি বিজয় প্রাপ্ত করেছি মা। বিজয়িতা তুমি হয়েছ পুত্র, আর ভিজলো জয়া আর বিজয়া। আরে এরা সবাই ভিজে গেল কিভাবে? আর এখানে জল কোথায়? ওই জলগুলোই কি উড়ে গিয়ে ওদের গায়ে পড়েছে? পুত্র, এ কি করলে তুমি? তোমার তো জলে আস্তে আস্তে নামা উচিত ছিল। কিন্তু মা, তুমি তো বললে মনোবল দিয়ে ঝাঁপ দিতে। তোমার আদেশ তো আর আমি অমান্য করতে পারি না, তাই আমি ঝাঁপ দিয়েই ফেললাম। পুত্র, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু আমাদের তো এটা মাথায় রাখতে হবে যে আমাদের কারণে যেন কারোর কোনো অসুবিধে না হয়। নন্দী, আপনি আরো একবার এটাকে সাজিয়ে তুলুন, আবার জলে পরিপূর্ণ করুন। আরে, তোমরা দুজনে তো একেবারে ভিজে গেছো। শীঘ্রই গিয়ে বস্ত্র বদল করে এসো, না হলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এবার তো নির্ভয় আমি প্রবেশ করব এই জলে। পুত্র, নিজের ভয়কে জয় করার পাশাপাশি নিজের সংকটের প্রতি সহজ থাকাটাও আবশ্যক। নিজের সমস্ত পারিপার্শ্বিক দিকে দেখে যে কোনো সংকট থেকে মুক্তির উপায় পাওয়া যায়। সেই জন্য জলে নামার আগে দেখে নাও যে জলের তাপমাত্রা বেশি নেই তো। আরে শুন মশাই, আপনি এ কি করছেন? ঠিক আছে ঠিক আছে শুন মশাই, আপনিই পরখ করে নিন। আরে আরে সুর মশাই, জল টানছেন কেন? আমরা আজ কোন অপরাধে শাস্তি পাচ্ছি? এই সবে এই শুকনো বস্ত্র ধারণ করেছিলাম আমরা, আরো আমাদের ভিজিয়ে দিল আবার। সুরমশাই, আপনি এ কি করলেন? জয়া আর বিজয়া মাসির উপরে আবার জল ছিটিয়ে দিলেন। আমায় ক্ষমা করে দিন বিজয়া মাসি। জয়া মাসি, আপনিও আমায় ক্ষমা করে দিন।
আমি আরেকবার প্রয়াস করে দেখি, কিন্তু এবারে সাবধানে প্রবেশ করতে হবে। এই জলের স্পর্শে তো আমার খুব আনন্দ হচ্ছে। আরে বাহ, আমি তো হাত নাড়ালে এখানে ঢেউ উৎপন্ন হচ্ছে। আরো করে দেখি। আর যদি আমি স্নান করি, তাহলে আপনারা সবাই আমার সঙ্গে স্নান করুন না। আজ আমাদের ভাগ্যে মনে হয় জলে ভেজাই লেখা আছে। আরে বাহ, বুদবুদে উৎপন্ন হচ্ছে জলে। অদ্ভুত তো এই খেলা। আরে উনি তো দেখছি কাছেই আসছেন। এবার তো ওনারই পালা। আরে আমার পিঠে বসে বলে কেন? মাথাটা পিছিয়ে দাও, পিছিয়ে দাও মাথা। আরে ভিঙ্গি, উঠে দাও, আমার পিঠ ব্যথা করছে তো। পার্বতী নন্দন স্নান করছে নাকি? নাকি আমাদের স্নান করাচ্ছে? পুত্র, স্নানের খেলাটাতে তো আমার খুব মজা হচ্ছে মা। দেখো মা, আমি স্নান করছি। পুত্র, জলের সাথে খেলা করলে সেটাকে স্নান বলে না। এদিকে এসো। পুত্র, স্নানের অর্থ হলো শরীরের ময়লাকে দূর করা। সেই জন্যই এই প্রলেপ তোমার শরীরে লাগিয়ে দিচ্ছি। আরে স্থির থাকো পুত্র, কি করছো? এত নড়ো না। না নড়ে কি করে থাকবো মা? আমার তো খুব সুড়সুড়ি লাগছে। এবার এই প্রলেপটা শরীর থেকে ধুয়ে ফেলে জল থেকে বেরিয়ে এসো পুত্র। মাতা, আমরা এনার স্নান হয়ে যাওয়ার পরে ওনাকে আমরা কি বস্ত্র পরাবো? আরে হ্যাঁ নন্দী, আমি তো সেই দিকে নজরই দিইনি। প্রথম স্নানের পরে তো মামির তরফ থেকে পাঠানো বস্ত্র পরানো হয়। আপনার সমস্যার সমাধান আমি করে দিচ্ছি দেবী পার্বতী। প্রণাম দেবী লক্ষ্মী, আপনাকে স্বাগত জানাই। বালকের প্রথম স্নানের পরে ওর বস্ত্র তো মামিই দেয়, তাই না? মাসিকে সেটা তো বুঝতে পেরেছি মা, কিন্তু মামি কে হন? আমার ভ্রাতার স্ত্রী। ওনার অর্ধাঙ্গিনী তোমার মামি হয় সোনা। মায়ের ভ্রাতা মামা, তাই ওনার স্ত্রী মামি। তোমার ভ্রাতা তো জগতের পালনকর্তা শ্রীহরি নারায়ণ, তাই না? তার মানে উনি কি আমার মামা হন? হ্যাঁ পুত্র, এ তো তোমার পরম সৌভাগ্য যে স্বয়ং শ্রীহরি তোমার মামা। মামি? आज प्रथम स्नान गजानन लिए, सहायता करे उमा विष्णु प्रिय। वस्त्र तन को सुंदर से पहना रही, भिन्न भिन्न आभूषण भी सजा रही। স্বামী, পিতা, সুন্দর, অতীব সুন্দর, অতি মনোহর মঙ্গল মূর্তি আমাদের পুত্র।
পিতাশ্রী, দেখুন না, আমি তো স্নানও করে এসেছি আর নতুন বস্ত্র আর অলংকারও ধারণ করেছি। মাতা পিতার আদেশ মান্য করে চলাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আর তোমার এইরূপ আচরণ দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আপনাদের তিনজনকে একসঙ্গে দেখে আমার মন আনন্দে ভরে উঠেছে। কিন্তু আমাকে এখন বৈকুণ্ঠে যেতে হবে। শ্রী হরি নারায়ণ আমার জন্য প্রতীক্ষা করছেন। মামির সঙ্গে পরিচয় করা তো হয়ে গেল, কিন্তু এবার মামার সঙ্গেও তো পরিচয় করতে হবে। কি সুর মশাই, তাহলে মামার কাছে যাওয়া যাক।